অনুরোধ করছি। নারায়ে তাকবীর। প্রিয় নিপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের তাদের শুভ কামনা করছি। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় জোটের আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, 11 দলের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি সুন্দর দেশ দিয়েছেন, আর সেই দেশের নাম বাংলাদেশ। এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। এদেশে আছে বর্ষাকাল, এদেশের মাটি উর্বর, এদেশ এক সম্ভাবনাময় এক বাংলাদেশ। এদেশের মানুষ সহজ সরল, এদেশের মানুষ পরিশ্রমী। অপার একটি সম্ভাবনাময় একটি বাংলাদেশ। আজকে স্বাধীনের 54 বছর হলো, আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ এখনো আমরা দেখতে পাইনি। আমাদের এই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদের তরুণরা সেই জুলাই বিপ্লবে তারা তাদের রক্ত দিয়ে আমাদের একটা পরিবেশ, আমাদের একটা স্বপ্ন দেখানোর সুযোগ তারা দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা কি সামনে এমন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে ব্যবসায়ীদেরকে চাঁদার দাবিতে পাথর দিয়ে হত্যা করা হবে? এরকম কি বাংলাদেশ আমরা দেখতে চাই? আমরা কি এমন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আমাদের অমুসলিম ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে? এরকম বাংলাদেশ কি আমরা দেখতে চাই? প্রিয় ভাইরা, সামনে কি আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের কলিজার টুকরো তরুণ সন্তানেরা বেকারত্বের অভিশাপ নিয়ে তারা জীবন যাপন করবে? এরকম কি বাংলাদেশ আমরা দেখতে চাই? আমরা কি এমন বাংলাদেশ দেখতে চাই সেখানে আমাদের চোখের সামনে আমাদের মা বোনদের ইজ্জত হানি করা হবে, আমাদের মা বোনদের স্বাধীনতা হানি করা হবে? এরকম কি বাংলাদেশ আমরা সামনে দেখতে চাই? প্রিয় ভাইরা, যদি এরকম বাংলাদেশ দেখতে না চাই, তাহলে সামনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদেরকে পরিবর্তনের জন্য, ন্যায় ইনসাফের জন্য আমাদেরকে ভোট দিতে হবে। ভাইরা, এমন দলকে এদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দিতে হবে যেই দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করে না, যেই দলের নেতা কর্মীরা অন্যায় ভাবে মানুষের পুকুরের মাছ মেরে খায় না, যারা মানুষের অন্যায় ভাবে পুকুর দখল করে না, যেই দলের নেতা কর্মীরা থানার দালালি করে না, যেই দলের নেতা কর্মীরা মানুষের অন্যায় ভাবে মানুষের দ্বীপ কেড়ে নেয় না, এরকম একটি দলকে যদি আমরা এদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটি আমাদের স্বপ্নের বাংলাদেশ পাবো। ভাইরা, প্রিয় ভাইরা, সামনে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় মানে বাংলাদেশের বিজয়। সামনে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় মানে জুলাই চেতনার বিজয়। সামনে দাঁড়িপাল্লার বিজয় মানে এদেশের খেটে খাওয়া মজলুম মানুষের বিজয়। সামনে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় মানে আমাদের তরুণদের বেকারত্ব মুক্তির বিজয়। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে
কৃষক ভাইদেরকে বিনামূল্যে ঋণ দেওয়া হবে। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সহজ সুলভ মূল্যে যাতে সার কীটনাশক পায় তার ব্যবস্থা করা হবে। এবং 60 ঊর্ধ্ব বয়স যারা রয়েছেন তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হবে। 5 বছর পর্যন্ত শিশুদেরকে বিনা পয়সায় তাদের খাদ্য সরবরাহ করা হবে। এবং ঢাকাতে বদরুন্নেসা এবং ইডেন কলেজকে একীভূত করে নারী বিশ্ববিদ্যালয় করা হবে। এবং আমাদের বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ ঘোচানোর জন্য প্রত্যেকটি উপজেলায় আইসিটি সেন্টার করা হবে। এবং 5 লক্ষ বেকার যুবকদেরকে প্রতি মাসে 10,000 করে টাকা তাদেরকে ঋণ দেওয়া হবে। প্রিয় ভাইরা, আপনাদের ভালোবাসায় আমি যদি এই নওগাঁ 1 আসনের আপনাদের এমপি হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাকে দুর্নীতি মুক্ত পাবেন এবং চাঁদাবাজি ভূমিদস্যুগিরির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমরা এই নিতপুর বিলকে অর্থ করি যাতে সেখান থেকে আমাদের মৎস্যজীবীরা যেন উপার্জন করতে পারে, এই বিল উন্নয়নের ব্যবস্থা করা হবে। এবং এই মৎস্যজীবীদের অধিকার যে লঙ্ঘন করা হচ্ছে, তাদের টাকা পয়সা তাদের অধিকার যে লুটপাট করা হচ্ছে, ইনশাআল্লাহ আমাদের বিজয়ের পর আমরা সেগুলো আমাদের ন্যায্য অধিকার আমাদের মৎস্যজীবী ভাইদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং নওগাঁ 1 আসনের মধ্যখানে একটি মা ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল করা হবে। এবং এই আসনের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যে এবং রাস্তাঘাট অবকাঠামোতে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে আমাদের এই পোরশা উপজেলা। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে পোরশা উপজেলার শিক্ষা, রাস্তাঘাট এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য কাজ করব ভাইরা। প্রিয় ভাইরা, সুতরাং আসুন আমরা সামনে আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশের সকল ধর্মের বর্ণের মানুষেরা নিরাপদে বসবাস করবে। ধর্ম যার যার, এই দেশটা আমাদের সবার। যদি এই দেশ ভালো থাকে, সকল ধর্ম বর্ণের মানুষরা আমরা ভালো থাকবো। আর যদি দেশ ভালো না থাকে, কোন ধর্ম বর্ণের মানুষরা আমরা ভালো থাকবো না। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, বহুদিন এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারেনি, 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, 24 সালে দামি নির্বাচন হয়েছে। এই বিগত কোনোটা দিয়ে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সামনে 12 তারিখে অধীর আগ্রহে অপেক্ষা করছে উৎসব মুখর পরিবেশে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের কাছে বিভিন্ন সময় সংবাদ আসছে এই নির্বাচনকে একটি দলের পক্ষে প্রশাসন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমরা বলে দিতে চাই যে ভুলে যেতে হবে 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 সালের নির্বাচনের কথা ভাবলে চলবে না। সামনে 12 তারিখে